খুব সহজে মজাদার একটা রান্না। এই রান্নাটা আপনারা বাসায় করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে পেট ভরে। আর গামলা খানেক ভাত সে তো অনায়াসে শেষ। আর এইটা কিন্তু খুব সহজে খুব মজাদার একটা রেসিপি। আর এই এক পদেই আপনার কিন্তু পুরা সারাদিন পার হয়ে যাবে। আর খেতে কিন্তু অনেক মজা। আর এটা কিন্তু করাটাও খুব সিম্পল আর খুবই সহজ। তো চলেন রেসিপিটা শুরু করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপির আমার মূল উপকরণ হচ্ছে ডিম। তো আমি এখানে ৩ টা ডিম ছিল, ৩ টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তো এই ডিমের সাথে আমি অল্প একটু পরিমাণে লবণ আর দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য একটু শুকনা মরিচের গুঁড়া। এটার পরিবর্তে কিন্তু আপনারা কাঁচা মরিচটাও দিতে পারেন। তো আমি শুকনো মরিচটা দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে ডিমটাকে ফেটিয়ে এরপরে একটা বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে এই ডিমটা হচ্ছে সেই বাটির মধ্যে ঢেলে নিব। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানির ভাপে এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি তেলে দিয়ে ফ্রাই করে নিব। তো এটা যখন তেলে দিয়ে ফ্রাই করব তখনই হচ্ছে গিয়ে দেখবেন যে এটা থেকে একটা ঘ্রাণ বের হবে। আর সেই সাথে কিন্তু এটার যে সাইজটা আছে এটা কিন্তু একটু ফুলে যাবে। আর এটা যখন লাল, লাল করে ফ্রাই করবেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই অবস্থাতে কিন্তু এটা কেটে পিস, পিস করে আপনারা কিন্তু নুডলসের মধ্যেও দিতে পারবেন। খুবই মজা হয়। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা তেলের সাথে ভেজে নিব যেন পেঁয়াজের যে কাঁচা, কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা। আর কোনো কিছুই না, মশলার মধ্যে কিন্তু এতটুকুই দিব। তো এটাকে দিয়েও এটাকেও একটু কাঁচা, কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এরপর দিয়ে নিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কারণ কে কতটুকু ঝাল খান ওই পরিমাণে দিলেই হবে। তো এটাকে আমি ভালো করে মশলাটাকে আগে একটু ভেজে নেব তেলের সাথে। তো ভেজে যখন এটার হলুদের ভাজা, ভাজা গন্ধটা চলে যাবে অপেক্ষা তখন করছি। হচ্ছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তো মশলাটাকে এই পানির সাথে আমি ভালো করে কষিয়ে তেল ওঠা, ওঠা ভাব করে নিব। যখন তেল ওঠা, ওঠা ভাব হয়ে যাবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে নিলাম, এটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। তো পানি দেওয়ার পরে এখন আমার যে ডিমের যে টুকরোগুলো ছিল যেগুলো ভেজে রেখেছি এই টুকরাগুলোকে আমি একটা, একটা করে দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেল রান্না। আর এটা কিন্তু অনেক ইজি আর অনেক সহজ। খেতেও কিন্তু দারুণ। তো এটাকে আমি ভালো করে এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা আর সাথে আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো এটাকেও হচ্ছে ভালো করে একদম নেড়ে চেড়ে পুরো ভাজা, ভাজা করে দিব। মানে মশলাটা একদম গায়ে, গায়ে লেগে থাকবে এরকম করে। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে এটা সার্ভ করে এটা খাওয়ার পর এটা খেতে কিন্তু দারুণ। আর এটা কিন্তু আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন।